নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি শীতের সবজি দিয়ে নিরামিষ গোলা রুটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। শীতের সবজি দিয়ে গোলা রুটি বানানোর জন্য প্রথমে লাগবে আটা। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। আমি আটা দিয়ে গোলা রুটিটা বানাচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। আর সবজির মধ্যে নিয়েছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, নিয়েছি অল্প নারকেল কোড়া, বিনস কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর নিয়েছি গ্রেট করে, লাগবে ধনেপাতা কুচি, নিয়েছি আদা গ্রেট করে, আর নিয়েছি অল্প মটরশুঁটি। আর যা যা লাগবে আমি গোলা রুটিটা বানাতে বানাতে আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আমি মটরশুঁটিটাকে একটু পেস্ট তৈরি করে নেব। এটা খুব মিহি পেস্ট করব না, মিক্সি জারে নিয়ে নিচ্ছি, নিয়ে হালকা করে একটু ঘুরিয়ে নেব। সমস্ত সবজি দিয়ে আটাটাকে মেখে নেব। আমি এই গোলা রুটিটা আটা দিয়ে বানাচ্ছি, আপনারা এটা ময়দা দিয়েও বানাতে পারেন বা আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন। প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি সবজিগুলো একে একে, সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচি, এখানে আমি একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি কুচি করে, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, একটা ছোটো সাইজের ক্যাপসিকাম কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি বিনস কুচি, এখানে আমি 4-5টা বিনস কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, এখানে আমি 2টো কাঁচা লঙ্কা পাকা আর কাঁচা কুচি করে কেটে নিয়েছি, 1 বড় চামচ নারকেল কোড়া, একটা গাজর গ্রেট করে নিয়েছি, 1 ছোট চামচ আদা গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে নিয়েছি ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 বড় চামচ। আর দিয়ে দিচ্ছি আমি যে মটরশুঁটিগুলোকে একটু মিক্সি জারে ঘুরিয়ে নিয়েছি, দেখুন একবারে মিহি পেস্ট করিনি, আধ ভাঙ্গা করে নিয়েছি মটরশুঁটির পেস্ট। ধনেপাতা কুচিটা আমি একটু পরে দিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে আগে ভালো করে মেখে নেব। এই দেখুন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি মিক্সির জারটা ধুয়ে এর মধ্যে অল্প অল্প জল দিচ্ছি। জলটা একবারে দেব না, অল্প অল্প করে দেব। এই দেখুন অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। গোলা রুটিগুলো বানানোর জন্য তাওয়া বসিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু বাটার। আমি বাটার দিয়ে গোলা রুটিগুলো বানাচ্ছি, আপনারা সাদা তেল দিয়েও বানাতে পারেন। বাটারটাকে তাওয়ার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 হাতা ব্যাটার। হাতাটা যেহেতু ছোট, এর মধ্যে আমি আর অল্প ব্যাটার দিচ্ছি। এখন হাতার নিচটা দিয়ে এভাবে আমি ব্যাটারটাকে ছড়িয়ে গোল করে দেব। এখন আঁচটাকে মিডিয়াম করে ঢেকে দেব। উপরটা যখন টেনে আসবে তখন ঢাকনাটা খুলে দেব। এখন এটাকে উল্টে দেব। এই পাশটাকেও ভেজে নেব।
এর মধ্যে আমি আমার পছন্দ মতো সবজি দিয়ে এই গোলা রুটিটা বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে গোলা রুটিটা বানাতে পারেন। দুপাশে লাল করে ভেজে নেব। এই দেখুন দুপাশে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো গোলা রুটি বানিয়ে নেব।